হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকের ক্লাসে আমরা যে ট্রায়াঙ্গেলে আর.এস আগরওয়ালের যে এক্সারসাইজটা করছিলাম আমরা 15 অবধি অলরেডি কমপ্লিট করে ফেলেছিলাম। এবার আজকে আমরা 16 থেকে করব। তো 16-এ যে সামটা রয়েছে সেখানে কি বলেছে যে একটা এই যে ফিগারটা যেটা এই ফিগারের মধ্যে দুটো আচ্ছা এক্স আর ওয়াই ইকুয়াল এক্স আর ওয়াই ইকুয়াল সাইডে একটা পয়েন্ট, তার মানে যেটা বলতে চাইছে এ বি আর এসি দে আর ইকুয়াল, এ বি ইকুয়ালস টু এসি। ওকে, তারপর কি বলেছে সাচ দ্যাট এ এক্স ইকুয়ালস টু এ ওয়াই। ঠিক আছে, প্রুভ দ্যাট সি এক্স ইকুয়ালস টু বি ওয়াই। আমাদের যেটা কাজ হবে এটা প্রুফ করার জন্য আমরা যেটা ট্রাই করব যে এই যে ট্রায়াঙ্গেলটা দ্যাট ইজ এ বি ওয়াই আর একটা যে ট্রায়াঙ্গেল এসিএক্স এদেরকে কংগ্রুয়েন্ট প্রুফ করার জন্য ট্রাই করব। ঠিক আছে, এদেরকে কংগ্রুয়েন্ট প্রুফ করার ফার্স্ট স্টেপ হচ্ছে, ফার্স্ট স্টেপটা কিন্তু আমাদের দিয়েই দিয়েছে, দ্যাট ইজ ফার্স্টে আমরা বলতে পারি যে এ বি ইকুয়ালস টু এসি। এ বি হচ্ছে এই ট্রায়াঙ্গেলের একটা পার্ট আর এসি হচ্ছে এই ট্রায়াঙ্গেলের একটা পার্ট। ঠিক আছে, সো দে আর ইকুয়াল। আবার একটা কি পয়েন্ট বলে দিয়েছে এ ওয়াই আর এ এক্স ইকুয়াল, সো দুটো সাইড আমার ইকুয়াল হয়ে গেছে। এবার একটা অ্যাঙ্গেল দরকার এবং সেই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আমাদের এ অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে এ অ্যাঙ্গেলটা যদি হয় তাহলে আমরা এখান থেকে একটা সাইড পাচ্ছি, তারপরে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, আবার তারপরে একটা সাইড পাচ্ছি। সো এসএএস ফর্মুলাতে দে আর কংগ্রুয়েন্ট, এসএএস ফর্মুলাতে দে আর কংগ্রুয়েন্ট। আর যেই না কংগ্রুয়েন্ট হয়ে গেল তখনই আমার, যদি আমি এই অ্যাঙ্গেলটাকে দেখি তাহলে এ বি ওয়াইতে, এ বি ওয়াই ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড কোনটা বি ওয়াই। আর আবার এসি এক্স ট্রায়াঙ্গেলে, এসি এক্স ট্রায়াঙ্গেলে, এসি এক্স ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড কোনটা সি এক্স, সো দে উইল বি ইকুয়াল। সো বি ওয়াই ইকুয়ালস টু সি এক্স। ভেরি ইজি সাম, প্রথম অঙ্কটা খুব ইজি পেলাম আজকে। সো এটা হয়ে গেল 16 ডান। এরপর কি এবিসি ট্রায়াঙ্গেলে ডি হচ্ছে বিসির একটা মিড, ডি হচ্ছে বিসির মিড পয়েন্ট। সো বিসি তো নিচে দেখতে পাচ্ছিস, ডি হচ্ছে তার মিড পয়েন্ট। আবার কি বলে দিচ্ছে ডিএল পারপেন্ডিকুলার টু এবি, তাহলে এই যে ডিএল যেটা রয়েছে সেটা এবির ওপর পারপেন্ডিকুলার, ভালো কথা। আর কি বলছে ডিএম, এই ডিএম যেটা আছে সেটা এসির ওপর পারপেন্ডিকুলার, আর ডিএল আর ডিএম হচ্ছে ইকুয়াল, সো দে আর ইকুয়াল। তাহলে আমাদের প্রুফ করতে হবে যে এবি ইকুয়ালস টু এসি। তো এটা কি করে প্রুফ করব? আচ্ছা দেখ, আমি যদি প্রথম যেটা আমি চোখে দেখতে পাচ্ছি সেটা যদি আমি বলি যে এই দুটো ট্রায়াঙ্গেল যদি আমি কনসিডার করি, এটা একটা আর এটা একটা, এই দুটোকে যখন আমি কনসিডার করছি দেখ দুজনেরই এখানে একটা 90 ডিগ্রি আছে, দুজনে এখানে একটা 90 ডিগ্রি আছে। এরপর দেখ এটার সাথে এটা ইকুয়াল আর এটার সাথে এটা ইকুয়াল। ঠিক আছে, কংগ্রুয়েন্টের ফর্মুলা আসছে না, এসএস তো আসছে না, এসএস এ হয়ে যাচ্ছে, হবে না এটা দিয়ে। তাহলে দেখ এখানে যে রুলটা ইউজ করবো সেটা আরএইচএস ইউজ করলে আমাদের সব থেকে বেস্ট রুল হবে। আরএইচএস রুলটা কি আমি একবার মনে করিয়ে দিই। আরএইচএস রুল হচ্ছে দুটো ট্রায়াঙ্গেলে একটা করে রাইট অ্যাঙ্গেল থাকবে, দ্যাট ইজ 90 ডিগ্রি থাকবে, হাইপোটেনিয়াস দুটোকে ইকুয়াল হতে হবে আর যে কোনো একটা সাইডকে ইকুয়াল হতে হবে। তাহলে আমার আরএইচএস রুলে আমি বলতে পারি দুটো কংগ্রুয়েন্ট। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলে দেখ এইখানে এর একটা 90 ডিগ্রি আছে, এর একটা 90 ডিগ্রি আছে। ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তার মানে দেখ হাইপোটেনিয়াস দুটো ইকুয়াল। কারণ কি বলে দিয়েছিল আমাদের, বলে দিয়েছিল ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, তার মানে আমি বলতে পারি যে বিডি ইকুয়াল টু ডিসি। তার মানে হাইপোটেনিয়াস দুটো ইকুয়াল আর একটা সাইড, এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল। সো আরএইচএস রুলে আমি দেখতে পাচ্ছি যে এই দুটো ট্রায়াঙ্গেল দ্যাট ইজ বিএলডি, বিএলডি হবে কি আচ্ছা এল ডি বি কংগ্রুয়েন্ট টু এম, এম এর সাথে এটা হয়ে যাচ্ছে, যখন এটার সাথে ধরে নিই
এম ডিসি, তাহলে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, দুটো ট্রায়াঙ্গেল আরএইচএস রুলে কংগ্রুয়েন্ট। ঠিক আছে, তো এরা দুজন যখনই কংগ্রুয়েন্ট হয়ে গেল তখন আমরা বলতে পারি যে এই এল বির সাথে এমসি, এরা হচ্ছে এল বি ইকুয়াল টু এমসি অ্যান্ড দে আর করসপন্ডিং সাইডস। তাহলে আমাদের পুরোটা প্রুফ করতে হতো এ বি ইকুয়াল টু এসি, তার মানে এই পুরোটার সাথে এই পুরোটা সমান। আমি একটা ছোট্ট কাজ যেটা করতে পারলাম সেটা হচ্ছে এইটুকুন পার্টের সাথে এইটুকুন পার্ট সমান দেখাতে পারলাম। বাকি কাজ কি, আমার এই পার্টের সাথে এই পার্টকে আমাকে ইকুয়াল দেখাতে হবে, দ্যাট ইজ আমাকে এখনও প্রুফ করতে হবে যেটা এ এল ইকুয়ালস টু এম। এটা প্রুফ করার জন্য আমি যেটা করব, আমাকে একটা কনস্ট্রাকশন নিতে হবে। সেই কনস্ট্রাকশনটা হচ্ছে আমাকে এই এ আর ডি জয়েন করে দিতে হবে। এবার এ আর ডি যেই না জয়েন করব, আমি দুটো ট্রায়াঙ্গেল পেয়ে যাবো, দ্যাট ইজ একটা হচ্ছে এ এল ডি আর একটা হচ্ছে এডিএম, দুটো ট্রায়াঙ্গেল পেয়ে যাব। এবার এই এএলডি আর এডিএম এর মধ্যে, এএলডি আর এডিএম এর মধ্যে এইখানে একটা 90 ডিগ্রি রয়েছে, সো দে আর কংগ্রুয়েন্ট, সরি দে আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার দেখ এরও হাইপোটেনিয়াস এটা, আবার এরও হাইপোটেনিয়াস এটা, সো হাইপোটেনিয়াস দুটো সেম, সো 90 ডিগ্রি পেলাম, হাইপোটেনিয়াস পেলাম। এবার যে কোনো একটা সাইড সেম হতে হবে, দেখ এর এটার সাথে এর এটা সেম, সো দে আর কংগ্রুয়েন্ট, দ্যাট ইজ এএলডি বা এল ডিএ কংগ্রুয়েন্ট টু এম ডিএ। ঠিক আছে, দে আর কংগ্রুয়েন্ট। সো এটা কংগ্রুয়েন্ট যেই না হয়ে যাচ্ছে তখনই আমি বলতে পারছি যে এল এর সাথে এম ইকুয়াল, তার মানে এল ইকুয়ালস টু এম আর বিএল ইকুয়াল টু এমসি, দুটোকে যেই না আমি অ্যাড করব তার মানে আমি তখনই পেয়ে যাবো যে এ বি ইকুয়ালস টু এসি। সো এটা হয়ে গেল। এরপর দেখ কি, ইন এবিসি এ বি ইকুয়ালস টু এসি অ্যান্ড দ্য বাইসেক্টর অফ বি, কি বলে দিয়েছে প্রথম কথা বলে দিয়েছে এ বি আর এসি সমান, আর কি বলে দিয়েছে বাইসেক্টর অফ বি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলকে বাইসেক্ট করেছে, দ্যাট ইজ এই পার্টের সাথে এই পার্ট কিন্তু এই দুটো অ্যাঙ্গেল সমান, আবার সিকেও বাইসেক্ট করেছে, তার মানে এটা আর এটা সমান। আচ্ছা, মিট অ্যাট ও, আর এই যারা অ্যাঙ্গেল বাইসেক্ট করে তাদের নাম হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, আর তিনটে অ্যাঙ্গেল যেখানে মিট করে, তো তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মিট করে সেটাকে আমরা বলি ইনসেন্টার। ঠিক আছে, এই কনসেপ্টগুলো পরে আছে, বলে দিলাম জাস্ট ফর ইনফরমেশন। বি, এবার প্রুফ করতে হবে যে বিও ইকুয়ালস টু সিও, দ্যাট ইজ বিওর সাথে সিও ইকুয়াল, এটা পার্টের সাথে এই পার্ট ইকুয়াল, আর রে এও বাইসেক্ট অ্যাঙ্গেল এ, তার মানে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এটা আমাদের প্রুফ করতে হবে। এটা প্রুফ করার জন্য আমরা প্রথমেই যেটা করব, আমরা চেষ্টা করব এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট দেখানো, দ্যাট ইজ এও বি আর এও সি। দেখি এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট দেখানো যায় কি না। প্রথম আমি পয়েন্ট হিসেবে পাচ্ছি এই দুটো অ্যাঙ্গেল, এই দুটো সাইড সমান, এই দুটো সাইড সমান, এই দুটো সাইড সমান এবং এই সাইডটা তো কমন সাইড। ঠিক আছে, তাহলে দুটো সাইড পেয়ে গেলাম, জাস্ট দরকার আমার একটা অ্যাঙ্গেল। আরেকটা জিনিস দেখ, যেহেতু এটা দুটো সাইড ইকুয়াল, সো দে আর আইসোসেলাস ট্রায়াঙ্গেল। আইসোসেলাস ট্রায়াঙ্গেল হলে এই পুরো অ্যাঙ্গেলটার সাথে এই বড় অ্যাঙ্গেলটা সমান, সো এটার হাফ পার্টের সঙ্গে তো এটা হাফ পার্ট সমান হবে, কারণ দেখ অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি বি। এবার যদি আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তার মানে হাফ অফ অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল এ সি বি। তার মানে হাফ অফ অ্যাঙ্গেল এ বি সি মানে কি, হাফ অফ অ্যাঙ্গেল এ বি সি মানে আমি এই পার্টটা নিতেই পারি, দ্যাট ইজ এ বিও, তার মানে এ বিওর সাথে এসিও ইকুয়াল, এই অ্যাঙ্গেল এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল, আবার এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল, তার মানে এখানে একটা আমি সাইড পেয়ে যাচ্ছি, অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি, সাইড পেয়ে যাচ্ছি। এস রুলে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেল, দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে যাওয়া মানে আমরা জানি আমাদের সমস্ত কাজ শেষ। কংগ্রুয়েন্ট যেই না হয়ে গেল তখনই আমার এই সাইডের সাথে আমি এই সাইড ইকুয়াল বলে দিতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলও ইকুয়াল বলে দিতে পারবো, হয়ে গেল। এবার যদি প্রশ্ন আসে যে আমি কি করে ওই করসপন্ডিং সাইডের ব্যাপারটা যদি না বুঝিয়ে থাকি, এবার বলে দিচ্ছি একটা, দেখ এই অ্যাঙ্গেল পার্টের সাথে এই অ্যাঙ্গেলটা সমান, আবার দেখ এই সাইডের সাথে যেহেতু এই সাইড সমান, তার মানে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান হবে, তার মানে থার্ড পেয়ার অফ অ্যাঙ্গেলটা অটোমেটিক সমান হবে, তার মানে এর সাথে এই অ্যাঙ্গেল সমান হবে। তাই জন্য বললাম এটা এগুলো লেখার দরকার নেই, আমি যেগুলো মুখে আগে বলে দিলাম যে টক করে লিখে দিবি, যেই না আমি কংগ্রুয়েন্ট দেখাতে পারবো সঙ্গে সঙ্গে কনক্লুশনে ওই দুটো লিখে দিতে পারবি, জাস্ট ব্যাকেটে পাশে লিখবি করসপন্ডিং সাইড বা করসপন্ডিং অ্যাঙ্গেল, আর কিচ্ছু লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি। আর যেই না এই দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেল তার মানে এই সাইড আর এই সাইড সমান হয়ে যাবে, তো হলো এটা।
এরপর কি বলেছে, যে লাইন জয়নিং দ্য মিড পয়েন্টস অফ এম অ্যান্ড এন অফ প্যারালাল সাইডস অফ এ বি অ্যান্ড ডিসি অফ এ ট্রাপিজিড। আচ্ছা, এইটা তো ছবি আঁকা নেই, সো এই স্ক্রিনে আমি বোঝাতে পারবো না, এটার জন্য আমাকে অন্য স্ক্রিনে করতে হবে। সো থাক, এই তিনটেই আজকে বোঝাই, বাকি আমাকে আগে ছবিটা এঁকে তারপর বোঝাতে হবে, এখানে হবে না। এখানে একটারও ছবি দেওয়া নেই, এটার ছবি দেওয়া আছে। এইখানেও ব্রেথ অফ দ্য রিভার দেওয়া আছে, ইরেসপেক্টিভ অঙ্ক, এগুলো লাগবে না, ইম্পর্টেন্ট নয়। এ বি ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি on BD equals to half of AC, so that ABC is a right angle। চলো এটা মনে হচ্ছে ছোটোর মধ্যে হবে, এখানে যদি করা যায় দেখছি। ধর এটা হচ্ছে ABC, এখানে A, এখানে হচ্ছে B, আর হচ্ছে এখানে হচ্ছে C। এবার বলছে AC মিড পয়েন্ট হচ্ছে D, সো এখানে হচ্ছে D। এবার বলে দিয়েছে BD ইকুয়ালস টু হাফ অফ AC, সো BD ইকুয়ালস টু হাফ অফ AC, so that AB equals to right angle। তার মানে আমাকে প্রুফ করতে বলেছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল। না, এটা এই স্ক্রিনে হবে না, আমি পরের ক্লাসে আলাদা আলাদা করে একটা একটা করে এই অঙ্কগুলো দেখাতে হবে, পরে নেক্সট ক্লাসে দেখাবো। দ্যাটস অল ফর টুডেজ ক্লাস, থ্যাংক ইউ।